আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 অর্থ হলো অধ্যায় 4 রেইম অর্থ হলো ছড়া, লেসন 3 অর্থ হলো পার্ট 3। অ্যাক্টিভিটি সিতে বলছেন নাও এখন, রিড ফলো অ্যালাউড জোরে জোরে, দ্য রেইম ছড়াটি ব্লো নিচে, মানে এখানে বলছে নাও রিড অ্যালাউড দ্য রেইম বিলো, নিচের ছড়াটি জোরে জোরে পড়ো। এখন নিচের ছড়াটি জোরে জোরে পড়ো। রো 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 ইউর বোট, চলো আমরা এই ছড়াটি আমরা অর্থ সহকারে শিখে নিই। রো 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 ইউর বোট, রো অর্থ হলো চালাও, ইউর অর্থ তোমার, বোট অর্থ হলো নৌকা। রো 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 ইউর বোট, তোমার নৌকাটি চালাও, তোমার নৌকাটি চালাও। জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, জেন্টলি অর্থ হলো ধীরে ধীরে, জেন্টলি অর্থ ধীরে ধীরে, ডাউন অর্থ হলো নিচের দিকে, ডাউন অর্থ হলো নিচের দিকে, দা অর্থ সেই, স্ট্রিম অর্থ নদী বা স্রোত। এখানে আমরা দা অর্থটিও ভরতে পারি, ঠিক আছে। তো জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, ধীরে ধীরে স্রোতের সঙ্গে, ধীরে ধীরে স্রোতের সঙ্গে। মেরিলি 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 মেরিলি, মেরিলি অর্থ হলো আনন্দে, মেরিলি অর্থ কি বলতো আনন্দে, মেরিলি মেরিলি মেরিলি, আনন্দে আনন্দে আনন্দে, ঠিক আছে। তারপর লাইফ ইজ বাট ড্রিম, লাইফ ইজ বাট আ ড্রিম, লাইফ ইজ বাট আ ড্রিম, লাইফ অর্থ জীবন, ইজ অর্থ হলো আর বা হয় বলতে পারো, বাট অর্থ শুধুই বা কিন্তু, এ অর্থ একটি, আর ড্রিম অর্থ কি স্বপ্ন। লাইফ ইজ বাট আ ড্রিম, জীবন শুধু একটি স্বপ্ন, জীবন শুধু একটি স্বপ্ন। তারপর দেখো রো 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 ইউর বোট, তোমার নৌকাটি চালাও, রো 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 ইউর বোট, রো অর্থ কি বলতো চালাও, ইউর অর্থ তোমার, আর বোট অর্থ নৌকা, তোমার নৌকাটি চালাও। জেন্টলি আপ দ্য ক্রিক, CREEK, কিসে ক্রিক। জেন্টলি অর্থ হলো ধীরে ধীরে, আপ অর্থ উপরের দিকে, দা অর্থ টি অথবা সেই, আর ক্রিক অর্থ হলো খাল, ক্রিক অর্থ কি খাল। জেন্টলি জেন্টলি আপ দ্য ক্রিক, আমরা এটা অর্থ বলতে পারি ধীরে ধীরে খাল বেয়ে উপরে, ধীরে ধীরে খাল বেয়ে উপরে। ইফ ইউ সি আ ক্রোকোডিল বা ক্রোকোডাইল বলতে পারো, ক্রোকোডাইলও বলতে পারো। ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখো, এই অর্থ একটি, ক্রোকোডিল অথবা ক্রোকোডাইল অর্থ কুমির, ক্রোকোডাইল অর্থ কি বলতো কুমির। তো আমরা এটা অর্থ বলতে পারি যে ইফ ইউ সি আ ক্রোকোডিল, যদি তুমি একটি কুমির দেখো, যদি তুমি একটি কি দেখো কুমির দেখো। ইফ ইউ যদি, সি দেখো, ইফ ইউ সি যদি তুমি দেখো, আ ক্রোকোডিল বা আ ক্রোকোডাইল যদি তুমি একটি কি দেখো কুমির দেখো। তারপরে ডোন্ট ফরগেট টু শ্রিক, ডোন্ট অর্থ হলো ভুলো না, ফরগেট অর্থ হলো ভুলে যাওয়া, ঠিক আছে। মানে ডোন্ট অর্থ হলো না বোঝায় এখানে, ডোন্ট অর্থ এখানে তোমরা না বলবা, ওকে। আর ফরগেট অর্থ হলো ভুলে যাওয়া, টু অর্থ করতে অথবা তে বোঝায়, টু অর্থ কি বলতো তে অথবা করতে। আর শ্রিক, শ্রিক অর্থ হলো চিৎকার করা, শ্রিক অর্থ কি চিৎকার করা। ডোন্ট ফরগেট টু শ্রিক, চিৎকার করতে ভুলবে না, চিৎকার করতে কি ভুলবে না। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইফ ইউ সি আ পোলার বিয়ার, ইফ যদি, ইউ তুমি, সি দেখো, ইফ ইউ সি যদি তুমি দেখো, আ পোলার বিয়ার, আ অর্থ একটি, পোলার অর্থ হলো উত্তর মেরুর, আর বিয়ার অর্থ কি ভাল্লুক। তো ইফ ইউ সি যদি তুমি দেখো, আ পোলার বিয়ার একটি কি একটি পোলার বিয়ার, যদি তুমি একটি পোলার বিয়ার দেখো। ডোন্ট ফরগেট টু শিবার, ডোন্ট ফরগেট টু শিবার, ডোন্ট অর্থ হলো না, ডোন্ট ফরগেট অর্থ হলো ভুলে যেও না, টু শিবার, শিবার অর্থ হলো কাফা, শিবার অর্থ কাফা। ডোন্ট ফরগেট টু শিবার মানে কাফতে ভুলো না, ডোন্ট ফরগেট টু শিবার, শিবার অর্থ হলো কাফা, মানে কাফতে ভুলো না, কাফতে ভুলো না। তারপর দেখো এখানে বলছে জেন্টলি টু দ্য শোর, জেন্টলি টু দ্য শোর, জেন্টলি অর্থ ধীরে ধীরে, টু অর্থ দিকে, দা অর্থ টি অথবা সেই, আর শোর অর্থ হলো তীর। তো জেন্টলি টু দ্য শোর, ধীরে ধীরে তীরের দিকে, ধীরে ধীরে তীরের দিকে। ইফ ইউ সি আ লায়ন দেয়ার, ইফ ইউ সি দ্য
ইফ ইউ সি আ লায়ন দেয়ার। ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখো, এ অর্থ একটি, লায়ন অর্থ সিংহ, আর দেয়ার অর্থ কি সেখানে, দেয়ার অর্থ কি সেখানে। ইফ ইউ সি আ লায়ন দেয়ার, যদি তুমি সেখানে একটি সিংহ দেখো। ডোন্ট ফরগেট টু রোয়ার। ডোন্ট ফরগেট টু রোয়ার। ডোন্ট ফরগেট টু রোয়ার। ডোন্ট অর্থ হলো না অথবা বলো না, ফরগেট অর্থ হলো বলে যেও না, মানে ডোন্ট ফরগেট অর্থ বলে যেও না, টু অর্থ করতে বা তে বোঝায়, তয়কার তে এটা বোঝায়, আর রোয়ার, রোয়ার অর্থ গর্জন, ঠিক আছে। ডোন্ট ফরগেট টু রোয়ার, গর্জন করতে ভুলবে না, গর্জন করতে কি ভুলবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো পরবর্তী ভিডিওটি পাবা না, আর সাবস্ক্রাইব করে রাখলে তুমি আমার সবগুলো ভিডিও পেয়ে যাবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।